হ্যালো গাইস, আর মাত্র 2 দিন পর আমাদের OB50 আপডেটটা কিন্তু আসবে। আদৌ কি জানো যে OB50 আপডেটের আমাদের পরবর্তী ম্যাজিক বিস্টরে 100% কনফার্ম কোন কোন বান্ডেল রাখা হচ্ছে? এছাড়া পরবর্তী ইভোভল্ট ইভেন্টের অর্থাৎ আগস্ট মাসের ইভোভল্ট ইভেন্টের কিন্তু অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটা কিন্তু বের হয়ে গেছে। আদৌ কি জেনেছো যে পরবর্তী ইভোভল্ট ইভেন্টে আমাদের কোন কোন ওয়েপন রাখা হচ্ছে? এছাড়া OB50 আপডেটের পরবর্তী ওয়েপন রয়্যালের ইন্টারেস্টিং কিছু আপডেট নিয়ে কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সাজানো হয়েছে। আচ্ছা, আজকে তো 28 তারিখ, তাই না? 29 তারিখে আমাদের গেমের মধ্যে কোনো রকম ইভেন্ট আসবে এরকম কোনো প্রি অ্যাক্সেস ব্যানার বা লিক্স কিন্তু প্রকাশ হয় নাই। তবে 30 তারিখে তোমরা আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর তিনটা সার্ভারে কিন্তু একটি ফিক্সড ইভেন্ট অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। এটা একটা টোকেন টর ইভেন্ট হবে, যে টোকেন টর ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর শুধুমাত্র অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু এই টোকেন টর ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটাও আছে। এখানে আমাদের টোকেন টর ইভেন্টের নাউটো চ্যাপ্টার 2 স্পেশাল যে ইতাসি বান্ডেলটা ডিজাইন করা হয়েছে এটা কিন্তু রাখা হয়েছে। মোটামুটি 4 থেকে 5,000 ডায়মন্ড গুছে রাখতে পারলে, আর যাদের লাগ একদম খারাপ তারা কিন্তু মোটামুটি 10,000 ডায়মন্ড গুছে রাখতে পারলে ইজিলি তোমরা কিন্তু আমাদের বান্ডেলটা টোকেন টর ইভেন্ট থেকে বের করে নিতে পারবা। আর 30 তারিখের পর 31 তারিখে আমাদের বর্তমানে যে টপ আপ ইভেন্টটা আছে এটা কিন্তু আমাদের গেম থেকে চলে যাবে। এখন সবার মনে একটাই প্রশ্ন হচ্ছে, এটা যাওয়ার পর আমাদের পরবর্তী টপ আপ ইভেন্টটা কোনটা হবে? দেখো গাইস, এখনো কনফার্ম না, তবে অলরেডি কিন্তু আমাদের প্রাইম টপ আপ ইভেন্ট রিলেটেড কিন্তু একটি ব্যানার পাবলিক হয়েছে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এই টপ আপ ইভেন্ট থেকে বেসিক্যালি তোমরা কিন্তু আমাদের প্রাইম পয়েন্ট কিন্তু গেইন করতে পারবা। এখানে এক ডায়মন্ড টপ আপ করলে তোমরা কিন্তু আমাদের 2 প্রাইম পয়েন্ট কিন্তু পেয়ে যাবে। এভাবে 2000 প্রাইম পয়েন্ট পর্যন্ত তোমাদের কিন্তু হাইস্ট দিবে। তোমরা কিন্তু 1000 ডায়মন্ড টপ আপ করলে কিন্তু 2000 প্রাইম পয়েন্ট কিন্তু পেয়ে যাবে। তো যতটুকু আমার জানা আছে 31শে জুলাই তোমরা কিন্তু আমাদের প্রাইম রিলেটেড এই টপ আপ ইভেন্টটাই কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। এছাড়া 1 তারিখে অর্থাৎ 1 আগস্ট তোমরা কিন্তু নরমালি আমাদের গেমের মধ্যে দুইটা ইভেন্ট কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। একটি হচ্ছে 1 আগস্ট ঠিক রাত 12টা 1 মিনিটে তোমরা কিন্তু আমাদের বেবাস যে রিং ইভেন্টটা রয়েছে এটা কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। তবে ভাই, বেবাস রিং ইভেন্ট থেকে স্পিন করে আমাদের বেবাসটা পারচেজ করাটা একদমই বোকামি, এটা তোমরা সবাই জানো। আর বেবাস রিং ইভেন্টের পাশাপাশি আগস্ট মাসের 1 তারিখ ঠিক রাত 12টা 1 মিনিটে তোমরা কিন্তু আগস্ট মাসের যে বেবাসটা রয়েছে এটাও কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। যখন তোমাদের বেবাসের লেভেল 30 হয়ে যাবে তখন তোমরা কিন্তু এই লুট বক্সের স্কিনটা কিন্তু নিতে পারবা। এরপর তোমাদের বেবাসের লেভেল 40 হয়ে গেলে এই যে গ্রেনেড স্কিনটা দেখতে পারতেছো এটা কিন্তু নিতে পারবা। এরপর বেবাসের লেভেল 50 হলে তোমরা কিন্তু আমাদের M590 এর স্কিনটা কিন্তু নিতে পারবা। তারপর তোমাদের বেবাসের লেভেল যখন 70 হয়ে যাবে তোমরা কিন্তু এই ব্যাকপ্যাকের স্কিনটা কিন্তু ক্লেম করতে পারবা। তারপরে যখন তোমাদের বেবাসের লেভেল মোটামুটি 80 হয়ে যাবে তখন তোমরা কিন্তু এই যে ব্যাটারি স্কিনটা দেখতে পারতেছো এই ব্যাটারি স্কিনটা কিন্তু ক্লেম করতে পারবা। এরপর যখন তোমাদের বেবাসের লেভেল 90 হয়ে যাবে তখন তোমরা কিন্তু আমাদের এই যে ইমোটটা দেখতে পারতেছো এই ইমোটটা কিন্তু ক্লেম করতে পারবা। এন্ড এট দ্য লাস্ট বেবাসের লেভেল 100 হয়ে গেলে তোমরা কিন্তু আমাদের আগস্ট মাসের বেবাস রিলেটেড যে মেল বান্ডেলটা আছে এটা কিন্তু ক্লেম করতে পারবা। এখন কথা হচ্ছে ভাই, মন খারাপ করো না, আমাদের ওবি আপডেটের আগে কিন্তু বেবাসের সবকটা আইটেম রেটে কিন্তু একদম অ্যানিমেশন সহকারে রিভিউ করাটা পসিবল না। তো যতটুকু আমার জন্য পসিবল হয়েছে আমি কিন্তু তোমাদের রিভিউ করে দিলাম যখন আমাদের ওবি আপডেটটা আসবে। এরপরে কিন্তু আমি ভিডিও সহকারে অ্যানিমেশন সহকারে কিন্তু রিভিউ করে দেব। আমাদের আগস্ট মাসের 2 তারিখে তোমরা কিন্তু আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর তিনটা সার্ভারে কিন্তু আরেকটা ফিক্সড ইভেন্ট অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। এটা আমাদের একটা ইভোভল্ট ইভেন্ট হবে, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। শুধুমাত্র অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু পরবর্তী ইভোভল্ট ইভেন্টের কিন্তু অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটাও আছে। তো এখানে আমাদের পরবর্তী ইভোভল্ট ইভেন্টে কিন্তু মোট 4টা ওয়েপন রাখা হয়েছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের ইভো স্কার্ট, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এখানে যদিও আমাদের ইভো স্কার্ট 2.0টা 13 কথা ছিল, তবে তারা সেটা দিল না, আমাদের কিন্তু আগের যে স্কার্টটা রয়েছে নরমাল স্কার্টটা কিন্তু দিয়ে দিল। আমাদের ইভোভল্ট ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ইভো গান হিসেবে আমাদের ইভো যে থমসন গানের স্কিনটা আছে এটাও কিন্তু অ্যাভেলেবল করা হবে। অনেকদিন পর কিন্তু আমাদের ইভো থমসনের স্কিনটা কিন্তু রিটার্ন করতেছে। তোমাদের যাদের অ্যাকাউন্ট এটা নেই তোমরা কিন্তু বের করে নেওয়ার চেষ্টা করো। আর ইভো থমসন স্কিন ছাড়া ইভোভল্ট ইভেন্টের থার্ড লেজেন্ডারি ইভো গান হিসেবে তোমরা কিন্তু আমাদের ইভো যে M1014টা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবল দেখতে পাবা। এন্ড এট দ্য লাস্ট ইভোভল্ট ইভেন্টের লাস্ট ইভো গান হিসেবে তোমরা কিন্তু আমাদের ইভো যে P90 স্কিনটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবল দেখতে চলেছো। তো এইবার যারা আমাদের ইভো P90 স্কিনটা বের করতে পারো না, তোমাদের কিন্তু আরেকবার তারা চান্স দিচ্ছে, তোমরা কিন্তু এইবার ইভো P90 স্কিনটা কিন্তু বের করে নিও। আমাদের ইভোভল্ট ইভেন্টের অন্যান্য গানগুলো যদি তোমাদের অ্যাকাউন্টে না থেকে থাকে আর এগুলো যদি বের করার ইচ্ছা থাকে তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছে রাখতে পারো। আরেকটি কথা বলে দিই, নারুটো চ্যাপ্টার 2 স্পেশাল তোমরা কিন্তু আমাদের আগস্ট মাসের 10 তারিখের মধ্যে একটি বোনাস টপ আপ ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পাবো। মোটামুটি 90% চান্স আছে এটা কিন্তু আমাদের লেসিস মোড টপ আপ ইভেন্টটাই হবে, কারণ লেসিস মোড টপ আপ ইভেন্টটা কিন্তু প্রায় অনেকদিন আমাদের গেমের মধ্যে কিন্তু দেওয়া হয় না। আর তোমরা খুব ভালোভাবে জানো আমাদের লেসিস মোড টপ আপ ইভেন্টটা কিভাবে কাজ করে। এখানে তোমার অ্যাকাউন্টে যদি 50 ডায়মন্ডের নিচে থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু 60% ডিসকাউন্টে অর্থাৎ 150 থেকে 60 টাকার মধ্যে 120 ডায়মন্ড কিন্তু তোমার অ্যাকাউন্টে কিন্তু নিতে পারবা। তবে হ্যাঁ, যদি ব্যতিক্রম কিছু হয়ে যায়, যদিও হওয়ার চান্স একদমই কম, তবে যদি হয় সেক্ষেত্রে তোমরা কিন্তু আমাদের ডবল ডায়মন্ড যে টপ আপ ইভেন্টটা রয়েছে এটা কিন্তু আগস্ট মাসের 10 তারিখের মধ্যে গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পাবো। লেসিস মোড তা না হলে কিন্তু আমাদের ডবল ডায়মন্ড যে কোনো একটা টপ আপ ইভেন্ট তোমরা কিন্তু আমাদের আগস্ট মাসে গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পাবা। আর হ্যাঁ, লাস্ট টাইম যে আমরা গেমের মধ্যে স্কাই ড্রাইভের ইভেন্টটা দেখলাম সেটা কিন্তু আমাদের মিডনাইট কোলাবরেশন স্পেশাল স্কাই ড্রাইভের ইভেন্ট ছিল। নেক্সট মান্থে কিন্তু আমাদের নারুটো কোলাবরেশন স্পেশাল কিন্তু স্কাই ড্রাইভের কিন্তু একটি ইভেন্ট আসবে, যে স্কাই ড্রাইভটা দেখতে কিন্তু ঠিক এমনটা হবে। এই স্কাই ড্রাইভটা কিন্তু হচ্ছে আমাদের ফ্যাডিটুল ইভেন্টের মাধ্যমে আসবে, যেখানে মাত্র 1080 ডায়মন্ড খরচ করলে তোমরা কিন্তু ফ্যাডিটুল ইভেন্ট থেকে কিন্তু স্কাই ড্রাইভটা
বের করে নিতে পারবে। তোমার কাছে যখন স্কাই ট্যাপটি থাকবে আর আকাশে যখন থাকবে তখন কিন্তু এমনটা দেখাবে, আর যখন তুমি ল্যান্ডিং করবা আর যখনই তুমি স্কাই ট্যাপ নিয়ে ল্যান্ডিং করবা তখন কিন্তু আমাদের স্কাই ট্যাপের রংটা কিন্তু হচ্ছে লাল হয়ে যাবে, যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পেয়েছো। আর স্কাই ট্যাপ ছাড়াও তোমরা জানো যে মিডনাইট কোলাবরেশন স্পেশাল কিন্তু আমাদের এন্টি অ্যানিমেশনের একটা ইভেন্টও দেওয়া হয়েছিল। এমনি ভাবে নারুটো চ্যাপ্টার 2 স্পেশালও কিন্তু আমাদের ইতাসি স্পেশাল কিন্তু একটি এন্টি অ্যানিমেশন কিন্তু ডিজাইন করা হয়েছে, যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। এই এন্টি অ্যানিমেশনটা নিয়ে তোমরা কিন্তু অবশ্যই আমাদের নেক্সট মান্থে এন্টি অ্যানিমেশন রিলেটেড একটি ফ্যাটিটুড ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। তোমরা আমাদের এন্টি অ্যানিমেশনের কনসেপ্টটা দেখছো ভাই, সত্যি কথা বলতে ফ্রি ফায়ার ইতিহাসের সবচেয়ে ডেঞ্জারাস একটা এন্টি অ্যানিমেশন কিন্তু এটাই হবে। তার পাশাপাশি আমার দেখা মতে ফ্রি ফায়ারের মধ্যে সবচেয়ে লং ডিউরেশনে কিন্তু এন্টি অ্যানিমেশন কিন্তু এটাই হবে। তোমাদের কাছে আমাদের নারুটো চ্যাপ্টার 2 স্পেশাল ইতাসি রিলেটেড যে এন্টি অ্যানিমেশনটা রয়েছে এটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর হ্যাঁ গাইস, মাত্রই কিন্তু আমার কাছে OB50 আপডেটের যতগুলো ইমোট ডিজাইন করা হয়েছে প্রত্যেকটা ইমোটের অ্যাক্সেস কিন্তু চলে এসেছে। আমি প্রত্যেকটা ইমোট তোমাদের রিভিউ করে দিচ্ছি, তোমরা একটু মনোযোগ সহকারে দেখো। তো ফার্স্ট অফ অল যে ইমোটটি আমার হাতে রয়েছে এটাকে ইমোট বলা চলে না, এটাও কিন্তু হচ্ছে আমাদের একটি গ্রুপ এন্টি অ্যানিমেশন, যেটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। এটাও কিন্তু হচ্ছে আমাদের নারুটো ইভেন্ট স্পেশাল। সত্যি কথা বলতে ভাই এই এন্টি অ্যানিমেশনটা কিন্তু দারুণ, তবে আমাদের নারুটো ইভেন্ট স্পেশাল ইতাসি রিলেটেড যে এন্টি অ্যানিমেশনটা ডিজাইন করা হয়েছে সেটা কিন্তু আরো বেশি সুন্দর করা হয়েছে। তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও যে ইতাসি স্পেশাল এন্টি অ্যানিমেশন নাকি এটা কোনটা বেশি সুন্দর। আর এটা আমাদের সেকেন্ড যে ইমোটের অ্যাক্সেসটা আমার হাতে রয়েছে সেটা হচ্ছে হেয়ার কাম ট্রাবল বলে একটি ইমোট, যেটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। ভাই সাব গেনা দিন দিন কি ইমোট ডিজাইন করতেছে, খেয়াল করছো? আমাদের একটা কিন্তু রোবট আসলো, রোবটের মুখ থেকে কিন্তু আমাদের ক্যারেক্টারটা বের হলো, এরপরে রোবটটা আমাদের মাকড়সার মতো হাঁটতে হাঁটতে চলে গেল ভাই, সিরিয়াসলি। আর হেয়ার কাম ট্রাবল ইমোট ছাড়া এখানে কিন্তু আমাদের আরেকটি ইমোট ডিজাইন করা হয়েছে, যেটা কিন্তু হচ্ছে আমাদের একটা সুপার ইমোট, যেটা আমাদের নারুটো ইভেন্ট স্পেশাল কিন্তু গেমের মধ্যে আনা হবে। তো এই ইমোটটা তোমরা কিন্তু একদম ফ্রিতে পেয়ে যাবে যখন তোমরা নারুটো ইভেন্ট স্পেশাল 5টা বান্ডেল বের করে নিতে পারবে। আর এটা বাদে আমাদের পরবর্তী ইমোটটা ডিজাইন করা হয়েছে নিনজার উপর, যেটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। আমাদের নিনজার কিন্তু আমাদের প্রথমত হাত দিয়ে কিন্তু একটা অ্যাকশন করলো, এরপরে কিন্তু মুখ থেকে আগুন ছড়লো। তো ভাই আমি তো অতটা আমাদের এনিমি দেখি না, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবা যে এটা আমাদের কোন এনিমির উপর ডিজাইন করা হয়েছে। এছাড়া নিনজার রিলেটেড আরেকটা ইমোট আমি এখানে দেখতে পারতেছি, যেখানে কিন্তু আমাদের নিনজার কিন্তু অ্যাকশন করলো, এরপরে কিন্তু আমাদের মাটি খোঁড়ার মতো কিন্তু একটি ইফেক্ট কিন্তু দেখাচ্ছে। আর এটি ছাড়া কিন্তু আমাদের আরেকটা ইমোট এখানে দেখতে পারতেছো, যেটা কিন্তু হচ্ছে আমাদের হাতের উপর ডিজাইন করা হয়েছে। প্রথমে কিন্তু হাতুড়িটা আমাদের হাতে নিল, এরপরে ঘুরিয়ে কিন্তু মাটির উপরে কিন্তু বসালো। তো ইমোটের কনসেপ্টের চেয়ে ইমোটের ইফেক্টটা কিন্তু আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। আর ইমোটটা কিন্তু হচ্ছে আমাদের আনলিমিটেড ডিউরেশন একটা ইমোট। আমাদের এটি কিন্তু হচ্ছে আমাদের রিং টাইপের একটি ইমোট, যেটা কিন্তু কোনো রকম অ্যাকশন নাই, জাস্ট আমাদের রিং হবে, আশেপাশে ঘুরবে, তুমি কিন্তু মাঝখানে দাঁড়ায় থাকবে। ইমোটে কিন্তু ভাই অনেক অ্যানিমেশন দিছে, তবে কথা হচ্ছে আমার কাছে কিন্তু ইমোটটা একদমই ভালো লাগে না। এছাড়া আমাদের আরেকটা ইমোট ডিজাইন করা হয়েছে, যেটা কিন্তু আমাদের ঢোলের উপর, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। ভাই এই ইমোটটা কিন্তু সত্যি অনেক সুন্দর করা হয়েছে। ইমোটের কনসেপ্টটা দেখছো, ঢোলটা কিন্তু প্রথমত আস্তে বাড়াচ্ছিল, এরপরে কিন্তু ঢোলটা আমাদের শূন্য উঠে গেল আর ওর হাতের কিন্তু গতিও বেড়ে গেছে। এই ইমোটটা কিন্তু সত্যি অনেকটা সুন্দর ছিল, আমার কাছে কিন্তু ইমোটটা ভালো লেগেছে। আমাদের এখানে আরেকটা ইমোট রয়েছে ভাই, এটা কিন্তু আমাদের ফ্লাইং করার মতো। ভাই এই ইমোটটা দেখছো ভাই সাব গেরিনা কি শুরু করছে, লক্ষ্য করো এখানে প্রথমত একটা পাখা মাথায় লাগালো, এরপরে কিন্তু ভাই আকাশে উঠতে থেকে আমাদের ম্যাগনিফ্লাই গ্লাস দিয়ে কিংবা আমাদের জুমিং গ্লাস দিয়ে কিন্তু সবকিছু দেখতেছে। এটি ছাড়া কিন্তু আমাদের OB50 আপডেটের জন্য কিন্তু আমাদের নতুন আইটি মোড ডিজাইন করা হয়েছে, যেটা আমাদের ঘোড়া নাকি আমাদের জাদুর লাঠি, ও ভাই জাদুর লাঠি, যেটা কিন্তু আমাদের জাদুর লাঠির উপর ডিজাইন করা হয়েছে। এই মোডটা কিন্তু সত্যি অনেকটা সুন্দর করা হয়েছে। আমাদের মনে আছে আমাদের হ্যারি পটার বলে একটি মুভি ছিল, যে মুভিতে কিন্তু আমাদের এরকম একটা জাদুর লাঠি ছিল, সেটার উপর ভিত্তি করে কিন্তু আমাদের এই মোডটা কিন্তু ডিজাইন করা হয়েছে। আচ্ছা এর পরবর্তীতে আমাদের একটা ডুই মোড আছে। এই মোডটা দেখছো একটা মানুষকে হাতে নিয়ে তার কলিজা ভাই বের করে নিয়ে আসছে। ভাই সিরিয়াসলি গেইনা কি শুরু করছে, এই মোডের কনসেপ্ট দেখে আমার মাথা ঘুরাচ্ছে। আচ্ছা এর পরবর্তী মোডটা ডিজাইন করা হয়েছে আমাদের মুকো ক্যারেক্টারের উপর, যেটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। আমাদের ম্যাপ কিন্তু দেখতেছে, তো এটা শিওর কিন্তু আমাদের মুকো ক্যারেক্টারের উপরে কিন্তু ডিজাইন করা হয়েছে। আর এটি বাদে আমাদের OB50 আপডেটের জন্য টমেটো স্ম্যাশ বলে কিন্তু একটি ইমোট আনা হবে, যেটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। এই ইমোটটা কিন্তু সত্যি অনেকটা ফানি, আমার কাছে কিন্তু ইমোটটা ভালো লেগেছে। আর এটা বাদে আমাদের পরবর্তী ইমোটের কনসেপ্টটি হচ্ছে টেকনিক্যাল মুভমেন্ট বলে একটি ইমোট, তবে এই ইমোটের কনসেপ্ট আমি বুঝি নাই, তোমরা বুঝলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবা। ভাই OB50 আপডেটের জন্য কিন্তু আমাদের অনেকগুলো ইমোট ডিজাইন করা হয়েছে, এগুলো কিন্তু দেখিয়ে শেষ করার মতো না। আমাদের OB50 আপডেটের জন্য কিন্তু আমাদের ড্যান্স রিলেটেড কিন্তু একটি ইমোট ডিজাইন করা হয়েছে, যেটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। একদম নরমাল একটা ইমোট, আমার কাছে ইমোটটা অত একটা ভালো লাগে না। আচ্ছা এর পরবর্তী ইমোটটি হচ্ছে আমাদের ফ্লেমিং হার্ট বলে একটি ইমোট, অর্থাৎ হাত দিয়ে কিন্তু আমাদের আগুনের কিন্তু একটি আর কি হার্ট বানাচ্ছে, এরপরে কিন্তু হার্টটা উড়ে যাচ্ছে। এটা আমাদের OB50 আপডেটের সবচেয়ে আমাদের ইউনিক যে ইমোটটা ডিজাইন করা হয়েছে সেটা হচ্ছে আমাদের রেইন অর শাইন। মানে ভাই সিরিয়াসলি এটা সম্ভব? একটা আমাদের ফিতা টান দিল আমাদের কিন্তু মেঘ চলে আসলো, আবার একটা ফিতা টান দিল আমাদের কিন্তু শাইন হয়ে গেল, অর্থাৎ সূর্য কিন্তু উঠে গেল। এই ইমোটটা যদি ইমোট হিসেবে ধরো তাহলে ঠিক আছে, তবে যদি অন্যভাবে ধরো সেক্ষেত্রে কিন্তু সৃষ্টিকতার সাথে কিন্তু অনেকটা নাফরমানি হয়ে যায়। আর ভাই এই ইমোটটা কিন্তু হচ্ছে আমাদের লোল ইমোটের বাপ, দেখতে পারতেছো ভাই এই ইমোটের কনসেপ্টটা কিন্তু আমাদের লোল ইমোটকেও কিন্তু হার মানিয়ে দিবে। ভাই প্রথমত এমন ভাবে হাসলো ভাই শয়তানের মতো, এরপরে কিন্তু একটা গুলি দিয়ে গুলি করলো, তারপরে কিন্তু আমাদের একটা চাবুক দিয়ে কিন্তু বাড়ি মারলো, এন্ড এট দ্য লাস্ট
OB50 আপডেটে আমাদের দিওয়ালি ইভেন্ট স্পেশাল কিন্তু একটি ইমোট ডিজাইন করা হয়েছে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। আমাদের রঙের কিন্তু একটা কোটা কিংবা রঙের কিন্তু একটা প্যাকেট হাতে ছিল, এরপর কিন্তু সেটা ফুটে গেল। আমি কিন্তু তোমাদের OB50 আপডেটে কিন্তু প্রত্যেকটি ইমোটে কিন্তু রিভিউ করে দিলাম। আচ্ছা, এবার আসা যাক আমাদের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকের দিকে, যেটার জন্য তোমরা অনেকে অপেক্ষা করে আছো। এটা আমাদের আর অন্য কোনো ইভেন্ট নয়, এটা হচ্ছে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল OB50 আপডেট স্পেশাল ম্যাচ কিউব স্টোর চেঞ্জেস রিলেটেড আপডেট। আশা করি তোমরা সবাই জানো যে OB50 আপডেটটা কিন্তু 30 জুলাই কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল করা হবে। এরপরে তোমরা কিন্তু আমাদের OB50 আপডেট স্পেশাল আমাদের ম্যাচ কিউব স্টোরে কিন্তু পরিবর্তন দেখতে পাবা। আর যতটুকু লিক্স পাওয়া গিয়েছে ম্যাচ কিউব স্টোরের পরিবর্তনটা কিন্তু আমাদের নারুটো চ্যাপ্টার 2 স্পেশালে কিন্তু আনা হবে। আর যার কারণে তোমরা কিন্তু আমাদের ম্যাচ কিউব স্টোরের চেঞ্জেস হিসেবে আমাদের নারুটো চ্যাপ্টার 1 স্পেশাল যে জিআইয়া বান্ডেলটা রয়েছে, এটা কিন্তু আমাদের ম্যাচ কিউব স্টোরে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবা। এটার আইকনটা কিন্তু আমাদের অ্যাডভান্স সার্ভার স্টোরে কিন্তু ম্যাচ কিউব স্টোরে পাওয়া গেছে। তার মানে অবশ্যই কিন্তু আমাদের জিআইয়া বান্ডেলটা ম্যাচ কিউব স্টোরে কিন্তু অ্যাভেলেবল করে দেওয়া হবে। আর জিআইয়া বান্ডেলটা ছাড়া তোমরা কিন্তু আমাদের ম্যাচ কিউব স্টোরের সেকেন্ড লেজেন্ডারি বান্ডেল হিসেবে আমাদের জোকার যে বান্ডেলটা রয়েছে কিংবা নাইট ক্লাউন যে বান্ডেলটা রয়েছে, এটা কিন্তু অ্যাভেলেবল দেখতে চলেছে। আর এটা যদি দেওয়া হয় 100% কনফার্ম, এটার যে ফিমেল ভার্সনটা রয়েছে এটাও কিন্তু আমাদের ম্যাচ কিউব স্টোরে মাস্ট বি কিন্তু অ্যাভেলেবল করে দেওয়া হবে। আমাদের OB50 আপডেটের ম্যাচ কিউব স্টোরের থার্ড লেজেন্ডারি বান্ডেল হিসেবে তোমরা কিন্তু আমাদের কমান্ডার যে বান্ডেলটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবল দেখতে চলেছে। আর কমান্ডার বান্ডেলের পাশাপাশি এটার যে আমাদের ফিমেল ভার্সনটা আছে এটাও কিন্তু আমাদের ম্যাচ কিউব স্টোরে কিন্তু অ্যাভেলেবল করে দেওয়া হবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। কমান্ডার বান্ডেলের মেল ফিমেল ভার্সন বাদে তোমরা কিন্তু আমাদের ম্যাচ কিউব স্টোরে আর্ম রিলেটেড যে আমাদের মেল ভার্সনটা দেখতে পারতেছো, এটা কিন্তু অ্যাভেলেবল দেখতে পাবা। এই বান্ডেলটা কিন্তু আমাদের হাতের দিকে সুন্দর একটা কিন্তু ইফেক্ট দেওয়া আছে। আর এটা দেওয়া হলে এটার যে ফিমেল ভার্সনটা আছে এটাও কিন্তু আমাদের ম্যাচ কিউব স্টোরে কিন্তু অ্যাভেলেবল করে দেওয়া হবে। আমাদের ম্যাচ কিউব স্টোরে তোমরা কিন্তু আমাদের স্টার জেনারেল যে বান্ডেলটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবল দেখতে পাবা। আর স্টার জেনারেল বান্ডেলের পাশাপাশি এটার যে ফিমেল ভার্সনটা আছে এটাও কিন্তু আমাদের ম্যাচ কিউব স্টোরে অ্যাভেলেবল থাকবে। আমাদের লিক্স অনুযায়ী ম্যাচ কিউব স্টোরে তোমরা কিন্তু আমাদের ব্লেড বিল বান্ডেলটা কিন্তু অ্যাভেলেবল দেখতে পাবা। আমাদের ম্যাচ কিউব স্টোরে আমাদের অ্যাভেলেবল করা হবে হিপস্টার বানি ফিমেল বান্ডেলটা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এই যে বান্ডেলগুলো তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেলে, এই বান্ডেলগুলোর মধ্যে কিন্তু আমাদের পরবর্তী ম্যাচ কিউব স্টোরটা কিন্তু 100% কনফার্ম কিন্তু পরিবর্তন হয়ে যাবে। তো তোমাদের কার অ্যাকাউন্টে কয়টা ম্যাচ কিউব রয়েছে আর আসলে তোমরা এই বান্ডেলগুলো আমাদের ম্যাচ কিউব স্টোর থেকে এক্সচেঞ্জ করবা কিনা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আচ্ছা, এবার সাথে আমাদের ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিকের দিকে, যেটার জন্য অনেকে অপেক্ষা করে আছে। এটা আমাদের আর অন্য কোনো ইভেন্ট নয়, এটা হচ্ছে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল OB50 আপডেটের পরবর্তী ওয়েপন রয়্যাল রিলেটেড আপডেট। দেখো গাইস, যেহেতু আমাদের পরবর্তী ওয়েপন রয়্যালের অফিসিয়াল টেক্সট ব্যানারটা পাবলিক করা হয়নি, সেক্ষেত্রে কিন্তু 100% কনফার্ম একটা ওয়েপন রয়্যাল কিন্তু দেখানো পসিবল না। আমি তোমাদের দুইটা ওয়েপন রয়্যাল দেখিয়ে দিচ্ছি, এর মধ্যে যে কোনো একটা কিন্তু পরবর্তী ওয়েপন রয়্যালে তোমরা গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পাবে। তোমরা সবাই জানো যে বর্তমানে আমাদের ওয়েপন রয়্যালে কিন্তু স্পাস গানের স্কিনটা কিন্তু রানিং আছে। মোটামুটি 90% চান্স রয়েছে যে নেক্সট ওয়েপন রয়্যালে তোমরা কিন্তু আমাদের ভিএসএস এর যে লেজেন্ডারি স্কিনটা দেখতে পারতেছো, এটা কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পাবা। আর ভিএসএস এর স্কিনের পাশাপাশি একই ওয়েপন রয়্যালে তোমরা কিন্তু আমাদের একটি মেশিন গান কিন্তু অ্যাভেলেবল দেখতে চলেছো, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আমার জানার মতো এটাই কিন্তু আমাদের পরবর্তী ওয়েপন রয়্যাল হবে। আমার কাছে কিন্তু পরবর্তী ওয়েপন রয়্যালটা কিন্তু খারাপ লাগেনি, এটার অ্যাবিলিটিও ভালো আছে, তার পাশাপাশি কিন্তু এটা দেখতেও সুন্দর। হ্যাঁ, এটি বাদে আমি আরেকটা ওয়েপন রয়্যালের কথা বলতে চাই, সেটা হচ্ছে আমাদের প্লাজমা গানের এই স্কিনটা। এটাও কিন্তু আমাদের পরবর্তী ওয়েপন রয়্যালে কিন্তু আসতে পারে। বড় ভাই, তোমরা অফিসিয়াল ব্যানারের জন্য অপেক্ষা করো। অফিসিয়াল ব্যানারটা পেয়ে গেলে অবশ্যই পরবর্তী কোনো ভিডিওতে আমি তোমাদের পরবর্তী ওয়েপন রয়্যালটা কিন্তু 100% কনফার্ম বলে দিব। আর অফিসিয়াল ব্যানার যদি না আসে, আশা করা যায় যে এই দুইটা ওয়েপনের মধ্যে কিন্তু আমাদের পরবর্তী ওয়েপন রয়্যালটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবল হয়ে যাবে। আচ্ছা, লাস্ট একটা আপডেট দিয়ে আজকে ভিডিওটি শেষ করতে যাচ্ছি, যেটা হচ্ছে আমাদের MP40 রিলেটেড একটি ইভেন্টের আপডেট। তোমাদের মনে আছে কিনা জানি না, তবে আমি কিন্তু তোমাদের বলছিলাম যে নারুটো ইভেন্ট স্পেশাল কিন্তু আমাদের একটি লেজেন্ডারি MP40 স্কিন কিন্তু ডিজাইন করা হচ্ছে। এটা যদি আমাদের ইভো কোনো স্কিন না, তবে ইভোর চেয়ে কিন্তু কোনো অংশে কম না। এটার সাথে জাস্ট আমাদের ইমোটটি নাই, তার বাদে কিন্তু বাকি প্রত্যেকটা ফিচার্সই কিন্তু আমাদের ইভো গানের মতোই কিন্তু করা হয়েছে। তো নারুটো চ্যাপ্টার 2 স্পেশাল ডিজাইন করা এই লেজেন্ডারি MP40 স্কিনটা নিয়ে তোমরা কিন্তু আগস্ট মাসে একটি রিং ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। এখন কথা হচ্ছে, এটা যদি আমাদের কোনো ডেডিকেটেড ইভেন্টের মাধ্যমে দেয় সেটা আলাদা কথা, তবে আমার মতে কিন্তু এমনটা করা হবে না। আমার জানার মতে এই লেজেন্ডারি MP40 স্কিনটা তোমরা কিন্তু আমাদের একটি সুপার রিং রয়্যাল ইভেন্টের মাধ্যমে কিন্তু অ্যাভেলেবল দেখতে পাবে। আর যদি সত্যি এমনটা হয়, তাহলে আমাদের গেমের জন্য যতগুলো প্রকার MP40 ডিজাইন করা হয়েছে, প্রত্যেকটা প্রকার MP40 কিন্তু আমাদের আগস্ট মাসে কিন্তু আবারও রিটার্ন করতে যাচ্ছে। তো তোমাদের কার কার অ্যাকাউন্টে ভালো কোনো MP40 স্কিন নেই আর আসলে তোমরা এগুলো বের করতে চাও, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর এই যে দেখো, মাত্রই আমাদের পরবর্তী ডিসকাউন্ট ইভেন্টের কিন্তু অফিসিয়াল টেক্সট ব্যানারটা কিন্তু বের হয়ে গেছে। আগস্ট মাসে 15 তারিখে তোমরা কিন্তু আমাদের নারুটো চ্যাপ্টার 2 স্পেশাল কিন্তু এই মিস্ট্রি শপ ইভেন্টটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পাবা। কথা হচ্ছে ভাই, আপডেটের আগে কিন্তু এটার ভিডিওটা ম্যানেজ করাটা পসিবল না। আপডেটের পর অবশ্যই আমি তোমাদের মিস্ট্রি শপ ইভেন্টের ভিডিও সহকারে কিন্তু রিভিউ করে দিব। আর গাইস, তোমরা যারা রাতবাট আপডেটের জন্য অপেক্ষা করতেছো, তাদের বলি রাতবাট আপডেটটা কিন্তু অলরেডি আমি ভিডিও ফার্স্টে বলে দিয়েছি, তোমরা যারা দেখোনি চেক আউট করে আসতে পারো। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।